আমরা আসলে মৃত্যুকে অনেক দূরে ভাবি। ভাবি মৃত্যু তো অনেক দেরি আছে। তবে যে জিনিসটা সম্পর্কে আমরা জানিই না, কার কতদিন হায়াত, কে কতদিন বাঁচবে, সেগুলো না জেনেই আমরা মৃত্যুকে অনেকটা দূরে ঠেলে দেই। অথচ মৃত্যু কত কাছে। এমনও হতে পারে আজকে রাতটিই আপনার শেষ রাত। এমনও হতে পারে আর মাত্র 2 মিনিট আছে আপনার কাছে, তারপর একদম সব শেষ। আমরা কিন্তু সেরকমভাবে গভীরভাবে চিন্তা করি না। আর যদি কিনা আমরা সত্যিই গভীরভাবে মৃত্যুকে চিন্তা করতাম, মৃত্যুকে নিয়ে ভাবতাম, তাহলে কিন্তু দুনিয়া নিয়ে অত মাথা ঘামাতাম না। সব কিছুর আগে প্রাধান্য লিস্টে থাকতো মহান আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়ায় কি হচ্ছে, কি করব, ভবিষ্যৎ নিয়ে আমরা কত চিন্তিত। তবে এই চিন্তার কিন্তু এক নিমেষে সব শেষ হয়ে যেতে পারে। আমরা বরাবরই ভবিষ্যৎ নিয়ে বেশি টেনশন করি। আগামীকাল কি হবে, আমি নিজের জন্য কি করছি, আমি ভবিষ্যতে এটা করব, কত কিছু কল্পনা করে রাখি। আসলে কতদিন পর্যন্ত এই দুনিয়াতে আছি সেটি না জেনেই আমরা কত কিছু ভেবে থাকি। তবে সব কিছু এক সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। দিনে অন্তত কিছু সময় নিজের মৃত্যুর কথা ভেবে আল্লাহর ইবাদত করুন, সৃষ্টিকর্তার কথা ভাবুন। এই 2 সেকেন্ডের দুনিয়া কিচ্ছু না, শুধুমাত্র মোহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। প্রত্যেকটা গৃহিণীদের নিজস্ব একটি নিয়ম আছে। প্রত্যেকটা গৃহিণীরা নিজের মনের মতো করে সংসারটি গুছিয়ে রাখে। প্রত্যেকটি মেয়ে নিজের মনের মাধুরী দিয়ে নিজস্ব একটি সত্তায় সংসারটি গুছিয়ে রাখে। কখন কি করবে, কিভাবে করবে, তা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে দিন শেষে সকলেই চেষ্টা করে সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখতে। আমরা মেয়েরা আসলে সবই পারি। ঘরবাড়ি পরিষ্কার কিংবা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি কিছু টিপস ফলো করে থাকি। আজ ভিডিওতে আমার মিষ্টি আপু ভাইদের সাথে সেই টিপসগুলোই আমি শেয়ার করব। হ্যাঁ, আমি জানি আমার প্রত্যেকটা মিষ্টি গৃহিণী আপুরা তাদের মনের মতো করে সংসারটাকে চমৎকারভাবে গুছিয়ে রেখেছে। আমি নিজে যে যে টিপসগুলো ফলো করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি কিংবা ঘরবাড়িটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, সেগুলোই আজকে আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করব। অবশ্য আজকে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটি গৃহিণী মায়েদের কিংবা আপুদের নিত্যদিনের কাজ। হয়তোবা প্রতিদিন সেরকমভাবে ক্যামেরাবন্দি করা হয় না, তবে এগুলা কিন্তু আমি রেগুলারই করে থাকি। অবশ্য প্রত্যেকটি মেয়েদের কিন্তু একটি কমন ডায়লগ আছে। ডায়লগটি কি জানেন? একটি কাজ করতে গেলে কিভাবে যেন হাতে 10টি কাজ এসে হাজির হয়ে যায়। এভাবে না মা আগে কথা বলতো, তবে আগে না এগুলো বুঝতে পারতাম না। তবে এখন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি কেন মা এই কথাটা বলেছিল। আসলেই মেয়েদের কাজের কোনো শেষ নেই, আর এই কাজগুলো কেন জানি অদ্ভুতভাবে দেখায় না। আপনি সংসারে যতই কাজ করেন না কেন, সেই কাজগুলো কিন্তু কোনোভাবেই দেখা যায় না। যখন দেখবেন একটি কাজ করতে গেলে 10টি কাজ এসে হাজির হয়, আপনি কিন্তু খুব সময় নিয়ে কাজগুলো করে থাকেন, অনেক পরিশ্রমও করে থাকেন। তবে দিন শেষে কিন্তু সেই কাজগুলো একদমই বোঝা যায় না, মনে হয় এ তো সামান্য কিছু কাজ। কিন্তু দেখেন অদ্ভুত ব্যাপারটা, এই কাজগুলো করতে কিন্তু সারাটা দিন পার হয়ে যায়। অফিস কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুরই কিন্তু নির্দিষ্ট একটি টাইম থাকে, ঘড়ি ধরে কিছুটা সময় কিন্তু নির্ধারিত থাকে। তবে
আমাদের মতো গৃহিণীদের, আমাদের মতো মায়েদের, যারা কিনা পরিশ্রম করে বিনা বেতনে 24টা ঘন্টা সপ্তাহে 7টা দিন পরিশ্রম করে যায়, সেগুলো কিন্তু নির্ধারিত থাকে না। এত এত কাজ করার পরও দিন শেষে যাতে পরিশ্রমটা খানিকটা কম হয়, সেজন্যই আজকে এত কথা বলছি। আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি, তখন কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম কম হয়। কেন কম হয় জানেন? যখন আমরা অনেকটা দিনের কাজ জমা করে রাখি, দিন শেষে কিন্তু কাজটা আমাকেই করতে হয়। তবে ওই যে প্রতিদিনের কাজ প্রতিদিন করিনি তাই বলে অনেকটা কাজ একসাথে এসে হাজির হয়, তখন কিন্তু কাজগুলো করে ফেলতে অনেকটা কষ্ট হয়। তবে সেই কাজগুলো যদি আমরা নিত্যদিনই করে ফেলি, তাহলে কিন্তু পরিশ্রমটা অনেকটা কমে যায়। কেননা 10 দিনের কাজ যখন একদিনে করতে হয়, তখন কিন্তু অনেকটা প্রেশার পড়ে, পরিশ্রমটা অনেক হয়। ডিপ ক্লিনের ব্যাপারটা আলাদা, তবে যখন আপনি রেগুলার কাজগুলো করে ফেলবেন, তখন কিন্তু আপনার অনেকটা পরিশ্রম কম হবে। আর যেহেতু আপনি রেগুলার করছেন, তাই আপনাকে অত ইফোর্টও দিতে হবে না। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার মেয়েটি আমার সব কথা শোনে। ওকে যখনই আমি কিছু দিতে বলি, তখনও আমাকে এভাবে এগিয়ে দেয়। রেগুলারে যখন আপনি কাজগুলো একটু একটু করে ফেলবেন, তখন কিন্তু ঘরবাড়ি পরিষ্কার রাখা নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখতে পারবেন। যেমন রেগুলার যদি আপনি ফার্নিচারটাকে হালকা করে মুছে নেন, তাহলে কিন্তু আর সেরকমভাবে ধুলা পড়ে না। হ্যাঁ জানি, ধুলাবালি তো পড়বেই, যতই মোছা হোক না কেন, যতই পরিষ্কার রাখা হোক না কেন। আমি যখনই চেষ্টা করি ধুলাবালিগুলো পরিষ্কার করে ফেলতে, যেমন ধরেন সকালে যখন পরিষ্কার করি, আগামীকাল ঠিকই এসে ধুলাবালি হাজির হয়ে যায়। তবে যখন রেগুলারই মুছে ফেলি, জিনিসটা কিন্তু অনেক দিন টেকসইও হয়। ফার্নিচারগুলো দেখতেও কিন্তু একদম নতুনের মতো লাগে, আর একদম পরিষ্কারও থাকে। আমি আসলে বুঝতেই পারি না কিভাবে যে এত তাড়াতাড়ি ধুলাবালি জমা হয়। তবে প্রতিদিন যখন ধুলাবালিটা ঝেড়ে ফেলা হয়, তখন কিন্তু অনেকটা এফোর্ট কম দেওয়া লাগে, হালকা করে ঝেড়ে নিলেও কিন্তু হয়ে যায়। যখন দেখবেন আপনি ধুলাবালিগুলো রেগুলার মুছছেন না, তখন কিন্তু অনেকটা ধুলাবালি জমা হয়ে থাকে। তখন কিন্তু অনেক দিন পর যখন আপনি সেগুলো ক্লিন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, মূলত ডিপ ক্লিন করতে হয়। আর যখন আমি এগুলোকে রেগুলার মুছে রাখছি, তাহলে কিন্তু আমি যখন ডিপ ক্লিন করতে যাব, তখনও আমাকে পরিশ্রমটা কম করতে হবে। যেহেতু আগে থেকে এগুলো অনেকটা পরিষ্কার থাকে, তাই আমাকে ডিপ ক্লিন করার সময় সেরকমভাবে অনেক এফোর্ট দিয়ে কষ্ট করতে হয় না। হ্যাঁ, যাদের বাচ্চা আছে তারা কিন্তু সব সময় চাইলে এই কাজটি করতে পারে না। যেমন আমি কিন্তু চাইলেও রেগুলার একই সময়ে সব কাজগুলো করতে পারি না। তবে রাতে কিংবা বিকালে কিংবা অন্য যে কোনো সময় যখন আমি একটু ফাঁকা থাকি, আমি একটু অবসর সময় পাই, তখন কিন্তু চেষ্টা করি কাজটি করে ফেলার। রেগুলার রান্না, ঘর গুছানো সব কিছু মিলিয়ে এরকমভাবে পরিপাটি রাখা কিন্তু অসম্ভব। আর যাদের বাসায় আমার মতো বাচ্চা আছে, তারা কিন্তু চাইলেও সবসময় সব কিছু মেনটেন করে চলতে পারে না। আবার মানুষের জীবনও তো সবসময় একরকম যায় না। সব কিছু মিলিয়ে সবসময় চাইলেও পারফেক্টভাবে সব কিছু হয়ে ওঠে না। তবে আপনি যদি নিজে চান, তাহলে কিন্তু সব কিছু পারা যায়। যেমন আজকে আপনি যে সময় যে কাজটি করছেন, সে সময় করতে না পারলে সেটি যদি পরে অন্য কোনো সময় ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় করে নেন, তখন কিন্তু কাজটি হয়ে গেল, আর আপনাকেও দুশ্চিন্তা করতে হলো না। যেমন ধরেন, আমি যেরকম আজকে সকালে উঠে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আমি কিন্তু রেগুলার বিছানার চাদর পাল্টে নিই না, সেই সময় অন্য কোনো কাজ করে ফেলি। চেষ্টা করি বিছানার চাদরটি 7 থেকে 8-9 দিনের ভিতরেই চেঞ্জ করে ফেলার। এতে করে ময়লাটা যখন কম হবে, ধুতেও কিন্তু অনেকটা ইজি হবে। আর ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন কিন্তু রোগবালাইও খুব কম হয়। ফিল্টার স্ট্যান্ডের নিচের তাক দুটোতে আমি যখন শখ করে ফুলের টবগুলো রেখে দেই সৌন্দর্যের জন্য, তবে আমার বাচ্চা মেয়ের জন্য সেগুলো কিন্তু রাখা সম্ভব হয়ে ওঠে না। আজ ভিডিও করছি, তাই এভাবে সাজিয়ে নিলাম।
রেগুলার কিন্তু এভাবে রাখা সম্ভব হয় না, কারণ ও সবসময় এগুলো নিয়ে নাড়ানাড়ি করতে থাকে। আসলে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু ব্যাপারটি বুঝতে পারবেন, সবসময় চাইলেও নিজের মনের মতো করে সাজিয়ে রাখা সম্ভব হয় না। আর হ্যাঁ, আমার মা বলে থাকে ঘর পরিষ্কার কিংবা পরিচ্ছন্ন রাখার জন্য মেন দুটো কাজ, একটি হচ্ছে নিজের বেডরুম আর রান্নাঘর যখন পরিষ্কার থাকে তখন কিন্তু ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেক গুছানো দেখায়। বিশেষ করে রান্নাঘরের থালাবাটি আর কাপড় চোপড় যখন গুছানো থাকে তখন কিন্তু ঘরটা আরও পরিপাটি দেখায়, অনেক গুছানো দেখায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো মানুষ যখন আপনার বাসায় এসে দেখবে আপনার বেসিন এরিয়া কিংবা আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সে কিন্তু দেখেই বুঝতে পারবে আপনি কোন মন মানসিকতার মানুষ, আপনি কিভাবে গুছিয়ে রাখেন। আসলে বাথরুম কিংবা রান্নাঘরের বেসিন এরিয়া কিংবা রান্নাঘরের চুলা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা মানুষ এসে যখন দেখতে পাবে তখন কিন্তু সে বুঝতে পারবে আপনি কীরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে গুছিয়ে রেখেছেন। ঘরবাড়ি পরিপাটি পরিচ্ছন্ন রাখার জন্য সর্বপ্রথম মেয়েদের রান্নাঘরটাকে গুছিয়ে রাখা জরুরি, কেননা একটি মেয়ের সর্বোচ্চ সময় ব্যয় হয় তার রান্নাঘরে। দিনের অর্ধেকটা সময় সে রান্নাঘরে পার করে, তাই রান্নাঘরটা গুছিয়ে রাখাটা অনেক বেশি জরুরি। যখন সব কিছু গুছানো থাকবে তখন কিন্তু আপনার মন মানসিকতাও অনেকটা উৎফুল্ল থাকে। বিশেষ করে আমি, সবার কথা হয়তোবা আমি জানি না, আমার কথা হচ্ছে যখন আমার ঘরবাড়ি এলোমেলো থাকে আমার মেজাজও কেন জানি অনেক খিটখিটে থাকে, কাজ করতেও অনেকটা কষ্ট হয়, অনেক বেশি পরিশ্রমও হয়ে থাকে। আর যখন সব কিছু গুছানো থাকে তখন কিন্তু কাজ করতে নিজে একটি আনন্দ খুঁজে পাই। আর আমি কিন্তু বাচ্চা মেয়েকে নিয়ে ঘর গুছানোর পাশাপাশি রান্নার কাজটিও সেরে নিচ্ছি, আপনারা হয়তোবা ভিডিওটি দেখতে পাচ্ছেন। যদি কেবলমাত্র ঘর গুছানো কাজেই ব্যস্ত থাকতাম তখন কিন্তু দুপুরের খাবারটা অনেক লেট হয়ে যাবে, তাই আমি এক ফাঁকে যেরকম ঘরটি গুছিয়ে নিচ্ছি আরেক ফাঁকে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে শিং মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। একটা সময় এমন ছিল আমার মাছের গন্ধ শুনলেই বমি আসতো, আর এখন আমি মাছটাকে কি করে পরিষ্কার করে ধুতে হবে সেটি একটু একটু করে শিখে নিয়েছি। শিং মাছটাকে আমি হালকা ভেজে নিচ্ছি, আর পাশাপাশি আমি বেগুনটা ভাজবো বলে বেগুনটাকে কেটে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। একসাথে মাল্টিপারপাস কাজ করলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। অবশ্য যেসব গৃহিণীরা তাদের অনেক দিনের সংসার সামলাচ্ছে তারা কিন্তু নিজেদের মনের মতো করে সময় বের করে নেয়। আমি জানি না এখন পর্যন্ত আমার কোনো আপু ভাইয়ারা আমার ভিডিওটির সঙ্গে আছেন কিনা, তবে যেসব আপু কিংবা ভাইয়া আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদেরকে বলছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আর বোনটিকে সাপোর্ট করতে পারেন। হ্যাঁ, আজ যারা নতুন দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে চাইলে এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনিও আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। প্লিজ ভিডিওটি দেখে যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা যখন আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন, বিশ্বাস করেন প্রত্যেকটি কমেন্ট আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার খুব বেশি ভালো লাগে। সেসব আপু ভাইয়াদের আমি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। যদি এরকম ভিডিও আরও চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার স্বল্প জ্ঞানে অল্প কিছু চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। যেসব আপুরা আমার মতো নতুন নতুন সংসার শুরু করে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশা করি তাদের কাছে কিছুটা ভালো লাগবে।
আর যেসব আন্টি কিংবা আপুরা অনেক দিন ধরে সংসার সামলাচ্ছেন, অনেক সুন্দর করে গুছিয়ে রাখছেন, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আসলে আপনাদের ত্যাগের কথা সেরকমভাবে কেউ স্বীকার করে না। হ্যাঁ জানি, প্রত্যেকেই হয়তোবা সেরকমভাবে আপনাদের সম্মান করে না। তবে নিজের ঘরটি গুছিয়ে রাখার জন্য আপনারা যে কষ্টগুলো করে থাকেন, বিনা কোনো টাকায় কিংবা বিনা কোনো লাভের আশায় যে কষ্টগুলো করে থাকেন, তার জন্য আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।